Hi everyone, I am Engineer Sundip Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 60.26 হাসবে 5,257.7 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 776.86 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি চলে আসছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যাবে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচেই রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। ফ্যান্টাস্টিক টেট টেট। শেয়ার মার্কেটে 70টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল এবং 360টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 14টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে একমি পেস্টিসাইড, ইন্ডেক্সকে 0.57 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, মনোসপুল, সাবোটাল। সাবোটাল সর্বশেষ 91 টাকায় মার্কেটে ক্লোজিং হয়েছে। লিগেসি ফুটওয়্যার লাভ হলো আইসক্রিম, বেঙ্গল উইন্ডসর, প্রাইম ব্যাংক, এবি ব্যাংক, সিঙ্গার বিডি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 6.88 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, বিকন ফার্মা, অলিম্পিক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, লিন্ড বাংলাদেশ। বিদায়ী সপ্তাহ 5 হইতে 9 এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বিডি অটো কার্সের। সপ্তাহ জুড়ে প্রতিষ্ঠানটির দর 22.58% বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর 181 টাকা 10 পয়সা ছিল। বিদায়ী সপ্তাহ শেষে যার ক্লোজিং দর 222 টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বিডি অটো কার্সের দর বেড়েছে 40 টাকা 90 পয়সা। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিল কেডিএস অ্যাক্সেসরিজ, তৃতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যেমন বাংলাদেশ বিডি ল্যাম্পস, বিএনআইসিএল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিন্ডে বিডি 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 100% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছর কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে 70 টাকা 55 পয়সা। আলোচ্য
সময়ে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 22 টাকা 60 পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী 10 জুন কোম্পানি এজিএম করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 29 এপ্রিল, অর্থাৎ এই মাসের চলতি মাসের 29 তারিখ রেকর্ড ডেট। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধেই আজ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট কোম্পানিটি সিলেক্ট করছি। সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এ ট্রেডিং কোড হলে SAPORTL সাপোর্টাল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছে 51 টাকা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 20 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সাপোর্টালের সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 40 পয়সা। সাপোর্টাল এই কোম্পানিটি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 236.9 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 587.12 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 23rd December 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30th জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,68,123,123টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 18% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সামিত অ্যালায়েন্স পোর্ট এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো 0.59, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.37। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 9th April 2026 এ পি রেশিও হয়েছে 17.89। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 0.79, 22-এ 1.19, 23-এ 1.22, 24-এ 1.75, 25-এ 2.85। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 2021 সাল হইতে ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। 25 সালে ভালো পরিমাণ ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএফি পার শেয়ার 2021 সালে ছিল 33.52, 22-এ 34.34, 23-এ 33.11, 24 সালে 33.71, 2025 সালে এনএভি পার শেয়ার হয়েছে 35.67। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পাইতে 2025 সালে এনএভি পার শেয়ার অনেক বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 18.83 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 67.496 কোটি টাকা। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সাল হইতে পর্যায়ক্রমে বৃদ্ধি পায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে হলো 18.37। লিস্টিং ইয়ার সাপোর্টাল কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 59% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.02%, ফরেনের কাছে ছিল 3.95%, পাবলিকের কাছে ছিল 25.03% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার অনেকটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 62.61%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 11.57%। ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.01%। পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 25.74%। অর্থাৎ ফরেনের শেয়ার কমছে এবং ইনস্টিটিউশনের শেয়ার কমছে। এই শেয়ারটা চলে গেছে স্পন্সর ডাইরেক্টর এবং পাবলিকের কাছে, যার জন্য স্পন্সর ডাইরেক্টর এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ
বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 187.89 কোটি টাকা এবং লং টার্ম লোন 133.843 কোটি টাকা, যেখানে সাপোর্টাল এই কোম্পানিটির রিজার্ভ রয়েছে 587.12 কোটি টাকা। এখন সাপোর্টাল এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু দেখা যাচ্ছে মাথা উঁচুই করেছে। হিস্টোগ্রামে জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-এর অনেক উপরে চলে গেছে। সাপোর্টাল কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর এবং শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।